বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস বাবা কখনো চুমা খায় না জানোস না? কিন্তু আমি তো দেখেছি অনেক বাবারাই খায়, আবার অনেকেই উল্টাপাল্টা অনেক কিছুই করে, তারপরে পুলিশ ধরে নিয়ে যায়। এখানে পুলিশের কথা আইতেছে কি লেগা? এখানে কোনো পুলিশের কথা হবে না, এখানে কোনো পুলিশের কথা হবে না। আমি পুলিশের সমস্যা সমাধান করার জন্য যাইতেছি, এটার একটা তো বিহিত করা লাগবে। ও তুমি কি থানায় যেতেছো? আমি কি থানা চিনি নাকি? আমি যাইতেছি বাপের বাড়িতে। আমি যাই আব্বারে জিজ্ঞাসা করবো আঙ্গুরি কেন আমার স্বামীর জীবনটা রিস্কের মধ্যে ফেলাইলো। চাচা আপনি কি বলতে পারবেন বেলাত সাহেব কোন দিকে থাকে, মানে বাড়িটা কোন দিকে? তুমি যে বোকা বেলায়েত খুঁজতেছো সেই বোকা বেলায়েত আমি। কি আপনি মানে বেলাত সাহেব? ও কি মা, তোর শরীর খারাপ? আরে না রে বাপ, আমি তো আমার টেনশন করতেছি না, আমি তো তোর বাপের টেনশন করতেছি। বাজার রে একটু জানা যে দেখ না কই গেছে তোর বাপ। যদি ওই মহিলার বাড়িতে গিয়া থাকে তাহলে ওই মহিলার বাড়িতে যা, দরকার হইলে গলায় গামছা দিয়ে টাই না নিয়ে আয়, তারপর দেখ আমি কি করি। আম্মা আমি কোথাও যাইতে পারবো না। আব্বা যদি ওই মহিলারে বিয়েও করে ফেলায় তাও আমি যাইতে পারবো না, তুমি যাও তো। কি কইলি? কি কইলি তুই? তুই এরকম একটা কথা কইতে পারলি? হ্যাঁ, তুই আমার পেটের সন্তান হয়ে আমার ঘরে সতী নানার কথা কইতে পারলি? আরে আল্লাহ রে আল্লাহ, তুই যে আমার পেটের সন্তান এটা আমার ভাবতেই কষ্ট লাগতেছে। আমি বাঁচতেছি রে আমার কষ্ট নিয়ে, আর সবার কষ্ট আমার কাছে আইয়া বলতে। পিয়ারি রে, কি জায়গাটা দিয়ে তুই গেলি আমারে, কোনোভাবে আমি ভুলতে পারতেছি না। কষ্ট কষ্ট রে, কষ্ট কেমনে ভুলমু রে পিয়ারি? কি করলি তুই এটা? আসো 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 আসো। এই যে এইটা হইতেছে আমার গরিবখানা, তুমি এখানেই থাকবে, তোমার কোনো অসুবিধা হইবে না। বাবা বাবা বাবা, আপনি তাহলে বাড়িতে আসছেন? বাড়িতে আসুন না তো কই আসবো? হ্যাঁ, তা আপনার বাড়িতে আসতে এত রাত হলো কেন? আমি তো কোনো কথা গোপন করতে পারি না, তুমি জানো খুব ভালো করে। ওই যে ফুলকির মা আমারে ধরছে যে তার বাড়ি পর্যন্ত যাইতে, কিন্তু আমি বলছি না আমি যাইতে পারবো না। তখন ওই রাস্তায় দাঁড়ায় গল্প করতে করতে কখন যে সময় পার হয়ে গেছে বুঝতে পারিনি, সেই জন্য লেট হয়ে গেছে। এত হাসার কি হইলো? হ্যাঁ, মনে হইতেছে একেবারে সাম্রাজ্য জয় করে আছেন। আপনার জন্য আমার অপেক্ষা করাটাই ভুল হয়েছে। আমি বলছি তোমার আমার জন্য অপেক্ষা করতে? আমি কি ছোট যে হারায় যাব? সাথে এই ছেলেটাকে দেখ, তোমার জেরার কারণে আমি তো ছেলেটার সাথে তোমার পরিচয় করে দিলাম না। পরিচয় করাম কি, আমি তোর নামই জানি না। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম আশিক, সোনার হাট আমার বাড়ি। ও, তুমি না, তুমি আসলে মানে একজনের নাম জানো না, তুমি তার বাড়িতে নিয়ে আসছো কেন? আর বইলো না, কে জানি বলছে যে এই গ্রামে একজন দয়ালু লোক আছে, তার নাম বেলায়েত। তার কাছে গেলে বলে সে একটা আশ্রয় পাইব। ব্যাস, আমার সাথে দেখা হইলো, নিয়ে আসলাম। মানে ভালো ছাত্র, বুঝছো, ওই ম্যাট্রিক পরীক্ষায় A+ পেয়েছে, এবার কলেজে ভর্তি হয়েছে। আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করবো। কি আমাদের বাড়িতে থাকবে? তুমি আসলে একটা বোকা মানুষ, মানুষ এমনি এমনি কয় না। কেন তুমি জানো না বাড়িতে মেয়ে মানুষে ভর্তি, তার মধ্যে একটা ছেলে না কি দরকার ছিল? আরে দেখো গুলনার, মানে আমাদের পরিবারে কোনো শিক্ষার আলো আছে? হ্যাঁ,
এই ছেলে যখন এই বাড়িতে লেখাপড়া কইরা জজ ব্যারিস্টার হবে তখন সে বলবে না যে বেলায়েত সাহেবের বাড়িতে থেকে লেখাপড়া করছি, তাতে করে আমাদের বাড়ির মান সম্মান পারবো না? হ্যাঁ, কচু বাড়বে, কিচ্ছু হবে না। যে যা বলে তাই করো না, বাড়িটা মনে হচ্ছে একটা লঙ্গরখানা হয়ে গেছে। না না, এমন কইরা সাহায্য চাইলো আমি না করি কেমনে বলো? বাড়িতে থাকবো কোনখানে? মানুষের পড়ার জন্য তাহলে একটা ঘর তোলো। আসলেই তোমার কাজকর্ম দেখলে না আমি সত্যি সত্যি একদিন পাগল হয়ে যাব। আন্টি, এই ছেলেটাকে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তোমার আঙ্কেল নিয়ে আসছে, এই বাড়িতে থাকবো, কলেজ স্টুডেন্ট। আমি অবশ্য বিশেষ চিন্তা করেই ওরে নিয়ে আসছি, যদি আঙ্গুরিরে আবার লেখাপড়ায় ফিরানো যায়। তুমিও চাইলে কিন্তু ওর কাছে পড়তে পারবা। শুনলা তো, খুব মেধাবী ছেলে, কলেজে পড়ে। কি আসে, পারবা না পড়াইতে? জি চাচা, পারবো। রাত তো মেলা হয়েছে, এখন থাকবো কইছে? আঙ্কেল, উনি তো চাইলে আমাদের বাড়ির পাশে টিনের ঘরটাতে থাকতে পারে, আর আজকে রাতে মাসুদ ভাইয়ের সাথে থাকলো, এরপরে থেকে টিনের ঘরে থাকতে পারে। বাহ, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি ফুলকি, কি সুন্দর একটা সমাধান দিয়ে দিলা। মেধাবীতে তো আমার বাড়ি ভরে যেতেছে গিয়া, খালি আমার পোলাপাইনগুলির মাথায় গোবর ভরা আর প্রেমে ঠাসা। ইস, কি এমন বুদ্ধি দিছে যার জন্য আমার ছেলে মেরে পানিতে ভাসাই দিলা আর তারে একেবারে আসমানে উঠাই দিলা। এই ফুলকি, যাও ঘরে যাও। এই ছেলে, তুমি আমার সাথে চলো, মাসুদের ঘরে থাকার ব্যবস্থা করতেছি। আসো। কিরে বাবা, মাথা কি বেশি গরম হয়ে গেছে? না না না, সামান্য সামান্য, টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই। উনি কে? তো বাড়ির লজিং মাস্টার। হ্যাঁ, আমি বাবার এই বয়সে লজিং মাস্টার রাখছি? হ্যাঁ, আমার মাথা এমনি গরম, পড়ালেখে ঢুকবো? তাছাড়া মাস্টার দেখে তো মনে হচ্ছে বয়স কম। আরে বাবা রে, এইসব কথা আমার কাছে বললে তো কোনো লাভ নাই। যা বলার তোর বাপেরে গিয়া বল। তাছাড়া তোর লেগে তোর লজিং মাস্টার রাখে নাই, রাখছিল আঙ্গুরির জন্য। লাভ নাই, আঙ্গুরে জীবনে ইন্টার পাস দিতে পারবো না। আর যে মায়ের মাথার মধ্যে সংসার ঢুকছে তার দ্বারা কি পড়ালেখা হয়? আচ্ছা, ওনার কি বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে মানে? তোমার কাছে কে কইছে আমার ভাইয়ার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আসলে না মাস্টাররা সবসময় একটু বেশি বুঝে। আমার তুমি ঠিক কইছো। আমি বুঝলাম না, রাতের বেলা মাস্টার আমার ঘরে নিয়ে এসো কেন? আরে আমি কি নিয়ে আসছি নাকি? তোর বাপই তো আনতে বলছে। আর এই ছেলে তো তোর ঘর চিনে না, এই জন্য আমি সাথে করে নিয়ে আসছি। আজকে রাতটা এখানেই থাকবো। আমার ঘরে থাকবো মানে? আম্মা, এমনি আমার মাথা গরম, উল্টা পাল্টা চিন্তা ভাবনা আসে। রাতের বেলা একটু নীরবে নিবৃতে আমি কান্দাকাটি করি। এখন মাস্টার যদি আমার লোকে ঘুমায়, আমি কি একটু মনের সুখে কান্দাকাটি করতে পারবো? এখন তো দেখে এই বাড়িতে থাকাটাই আমার দায় হয়ে যেতেছে। আরে বাবা রে বাবা, একটা রাত একটু কান্নাটা বন্ধ কর। কালকা তুই পাশের ঘরে যাইব গা, তখন তুই মন মতন ইচ্ছা মতন কান্দিস। আজকের রাতটা কান্নাটা অফ দে। এই যে বসেন। আসলে অনেক বড় হিস্ট্রি নিয়ে আছি তো, মাথাটা গরম, কখন কূপ থেকে কি বলে ফেলাই কিছু মনে করেন না। আমি কিন্তু আপনার দেখে বুঝতে পারছি আপনি কষ্টের পাহাড় নিয়ে দিন রাত কাটাতেছেন। মাসুদ ভাই, ও আমি তো আসছিলাম আপনার সাথে গল্প করতে, আপনি তো দেখি মেহমান নিয়ে বসে আছেন। এই, তোমার বলছি আমার লোকে গল্প করতে, আমার লোকে গল্প করতে এত মন চাই কেন তোমার? সত্যি বলতে আমার মন চায় না, কিন্তু আমাকে বাধ্য করে আপনার কাছে আসতে। দেখছেন কেমনি ঢং করে কথা কয়? হ্যাঁ, এমনি আমার মাথা ঠিক নাই, এমনি ঢং করে কথা বললে মনটা যে কি চায় কি করতে চায়। আচ্ছা আচ্ছা, আপনার কিছু করতে হবে না, আমি কথা দিলাম আপনার সাথে আর কখনো গল্প করতে আসবো না। তো বাড়িতে মনে হয় নতুন মেহমান আসছে? হ্যাঁ, আব্বা বাড়িতে লজিং মাস্টার নিয়ে আইছে, এখন থেকে এই বাড়িতে থাকবো। তাই নাকি? তাহলে তো আমার পড়ালেখার অনেক উপকার হবে। তো মাসুদ ভাই, নতুন লজিং মাস্টারের সাথে পরিচয় করাই দিবেন না?
আরে আমি নিজে তো এর নাম পরিচয় জানি না। এই আপনার নাম কি? আমার নাম আশিক, ডিগ্রিতে ভর্তি হয়েছি। আমার নাম ফুলকি, ইন্টার পরীক্ষা দিব, কিন্তু কপাল দোষে পড়ালেখাটা বন্ধ আর কি। বুঝছি, এই মেয়েটা কিন্তু ফাঁসি। এই শোনো, কথা কম, বাড়িতে মেহমান আইছে, মেহমানের লেগা খাবার দাবারের ব্যবস্থা করো, যাও। একদম ঠিক বলছেন মাসুদ ভাই, বাড়িতে মেহমান না খেয়ে থাকলে বাড়ির অমঙ্গল হয়। আমি ব্যবস্থা করতেছি। এদের কথা কিছু মনে করলে বিপদ আছে, আমি অবশ্যই কিছু মনে করি না। হ্যাঁ, যান হাত মুখ ধুয়ে আসেন, খাবার দাবারের ব্যবস্থা হইতেছে। এদিকে আসো। কি ব্যাপার, আমার কি ডাক দিল? ভূত আছে নাকি বাড়িতে আবার? ভূত না, আমি ডাকতেছি তোমার ভাবি, এদিকে আসো। ও ভাবি, ভাবি আপনি এত রাতে এখানে কি করেন? বাবা, মেয়ে তো দেখি উল্টা প্রশ্ন আমারই করতেছে। সরি ভাবি, ভুল হয়ে গেছে। এখন বলেন কেন ডাক দিলেন? এত রাতে তোমার মাসুদের ঘরে কি? তুমি কি ভুলে গেছো যে তুমি একটা মেয়ে আর মাসুদ একটা ছেলে? না ভুলি নাই ভাবি, তবে বাড়িতে কিন্তু বিরাট ঘটনা ঘটে গেছে। বাড়িতে বিরাট ঘটনা ঘটে গেছে অথচ আমি জানি না। কি ঘটনা? বেলায়েত আঙ্কেল তো বাড়িতে লজিং মাস্টার নিয়ে আসছে। ওই মাসুদের ঘরে তো আমি এটাই দেখতে গেছিলাম। কি বলো না বলো, আব্বা বাড়িতে লজিং মাস্টার নিয়ে আসছে? লজিং মাস্টারের এই বাড়িতে কাজ কি? এই বাড়িতে পড়াশোনা কি করবে? কি বলেন, আঙ্গুরি আব্বা আছে, সে পড়বে। তাছাড়া আমিও পড়তে পারি, আর আপনি চাইলে কিন্তু আপনিও পড়তে পারেন। আরে না, তোমার যা কথা, পড়াশোনায় ভালো ছিলাম না দেখে অল্প বয়সে আব্বা আম্মা ধরে বিয়ে দিয়ে দিছে। আর এই বয়সে পড়াশোনা মাথায় ঢুকবে? আর আঙ্গুরি তো আরও ঢুকবে না। ওর মনে প্রাণে তো খালি জসিম আর জসিম। সেটা তার ব্যাপার। তবে বেলায়েত আঙ্কেল কিন্তু একজন শিক্ষা অনুরাগী মানুষ, আমার খুবই ভালো লাগছে। এত ভালো লাগা দিয়ে তোমার কোনো কাজ নাই। শুনো, তুমি একটা মেয়ে মানুষ, এই রাত বিরাইতে তুমি যদি মাসুদের ঘরে যাও, তোমার একটা কলঙ্ক হইব না? আর তোমার যদি কোনো কলঙ্ক হয়, তোমার কেউ বিয়ে করবো? ভাবি যে কি বলেন না, মাসুদ যদি কেলেঙ্কারি করে তাহলে বিয়ে করতে সমস্যা কি? ই আল্লাহ, মেয়ের কথা শুনো। এই, তুমি এত সুন্দরী একটা মেয়ে, তুমি মাসুদের বিয়ে করবা কেন? তোমার বিয়ে হবে কত ভালো জায়গায়। মাসুদ তো হিট খাওয়া ছেলে, ওরে বিয়ে করে তুমি মরবা নাকি? আমারও না তেমন ইচ্ছা নাই। তাছাড়া আপনার কথাটা আমার মনে ধরছে। আমি এখন যাই ভাবি। মনে হয় আমার লাস্ট কথাটাতে কাজে দিবে। কি যদি সইরা যায়, তাইলেই তো লুকায় রাস্তা ক্লিয়ার। কি করস? ফেসবুক চালায়। দেখ, মন ভৈরা ফেসবুক দেখ। আর ওইদিকে ফুলকি মাসুদের বিয়ে করে নিয়ে যা। হ্যাঁ, তুমি কেমন জানলা ফুলকি মাসুদের বিয়ে করবে? শোন, শ্বশুর বাড়িতে থাকতে গেলে চোখ কান খোলা রাখতে হয়। আমার চোখ তো আর একদিকে থাকে না, সব দিকে থাকে। আর জামাই যদি বিদেশ থাকে তাইলে তো কোনো কথাই নেই, আরো বেশি কেয়ারফুল হইতে হয়। আপা, তাহলে এখন আমাকে কি করতে হবে? মানে আমি কি একটু মাসুদের ঘরে যাব, দুজনা পার্সোনাল সময় কাটালাম? পার্সোনাল সময় কাটানোর জন্য আগে জানতে হবে, মাসুদের উপর চোখ রাখতে হবে, সে কখন একা থাকে। আর এখন মাসুদের ঘরে একটা লোক বসে, এখন যাইস না। রাতের বেলা মাসুদের ঘরে গেলে মানুষজন মন্দ কথা বলবে। এই অসময় আবার কে ডিস্টার্ব করতেছে? আব্বা বাড়িতে লজিং মাস্টার রাখছে। তুমি এখন পড়াশোনার প্রস্তুতি নাও, তোমার আবার পড়াশোনা শুরু করতে হবে। কি বলো, পড়ালেখা করবো কিসের জন্য? আমি তো সবই বুঝি। আর তাছাড়া আমার বিয়ের বয়স হয়েছে তো। আরে গাধামে বলে কি? শোন, আমার কাছে খবর আছে ফুলকি নাকি লজিং মাস্টারের কাছে পড়াশোনা করবে। আর ফুলকি যদি তার কাছে পড়াশোনা করে তাহলে কি মাসুদ তোরে বিয়ে করবে? ফুলকি তোর থেকে বেশি যোগ্য পাত্রী হয়ে যাবে না? আপা, তুমি কেন আমাদের দুবাই থেকে দেশে আনলো কত? আমি বারবার পড়ালেখার ডিব্বা মানি বলে আমাদের দুবাই পাঠাইছে। হ্যাঁ, এই পড়ালেখা অনেক কঠিন কাজ, আমি এটা পারবো না, আমাদের কোনো সহজ কাজ দাও। না না, লক্ষ্মী বোন আমার, এরকম করিস না। কষ্ট করলে কেষ্ট মেলে। তীরে আইসা তোরে ডুবাইস না এইভাবে। তুমি যখন এত করে কইতেছ, আমি চেষ্টা করতে পারি, তবে ফলাফল পাশ আসবো কিনা জানি। পরেরটা পরে দেখা যাবে। আর
আমাদের বোকা মেয়ে, মাঝে মধ্যে নকল করে পাশ করতে হয়, সবটা কি বলতে হয়? আপা, ভাত তরকারি কিছু আছে? তুই না একটু আগে খাবার খেলি, তোর এর মধ্যে আবার খিদা লেগে গেল। আমার খিদা লাগে নাই। এই তোমার বিছানায় এই বুড়া লোকটা কে? এই কিসের বুড়া লোক? এটা তো তোর দুলা ভাই তালেব, কপালের দোষে এই ভেসে শুয়ে আছে। অবশেষে যে সে বাসায় ফিরত আসছে এটাই তো অনেক বড়। হ্যাঁ আসছে তো, সাথে আসামি, ফেরারি আসামির তকমা লাগাই নিয়ে আসছে। কে যে বলছিল তারা জুয়া খেলতে, যখন আমার এই কথাটা মনে হয় না, আমার মনটা চাই আমি নিজে তারা থানায় নিয়ে গিয়ে ধরাই দিয়ে আসি। জি বলেন। বেদনা, আব্বা কি আসছে? জি আসছে। আসলে কি করবেন? বিচার হবে, আঙ্গুরির নামে বিচার বসাবো আজকে। আঙ্গুরির কারণে আজকে ফেরারি আসামি হয়ে আমাকে ঘুরতে হইতেছে। বিশাল বিচার হবে। আপনি তার আগে আমাকে বলেন, আপনি জুয়া খেলতে গেলেন কেন? আপনি না গেলে তো আর আপনারা ধরতো না, ধরলে দুলা ভাইরে ধরতো। আরে কেন ধরাবে সেই কথা কই এখন কোনো লাভ আছে? আমি না থাকলে দুলাভাইরে ধরতো। দুলাভাইকে? দুলাভাই হলো আমার বোনের জামাই, তারা ধরতো না কেন? আঙ্গুরি সেই কাজটা কেন করবে? কেন তারা ধরাবে? এর একটা বিচার হইতে হবে না? করেন, বেশি করে বিচার করেন। জীবনে যা দেখি নাই তাই এখন দেখা লাগতেছে। হ্যাঁ, বোন গিয়া ভাইয়ের বিরুদ্ধে মামলা করে। এই তুই বল, তুই ভাত তরকারি খাবি না, তাহলে ভাত তরকারি দিয়ে কি করবি? ওই তোমার শ্বশুরই তো বাড়িতে একজন নতুন মেহমান নিয়ে আসছে, সে নাকি এখানে লজিং মাস্টার হিসেবে থাকবে, তো তার খাবার দাবারের কথা চিন্তা করতে হবে না? হ্যাঁ, এই বাড়িতে কি শুরু হয়েছে? সারা দুনিয়ার মানুষ দেখে এই বাড়িতে আসতেছে। এই এটা কি বাড়ি নাকি লঙ্গরখানা? সেটাই তো মনে হচ্ছে। উনি এখন মাসুদ ভাইয়ের রুমে আছে, তো মাসুদ ভাই বললেন ওনাকে গিয়ে ভাত তরকারি দিতে, কারণ মেহমান আপ্যায়ন না করলে নাকি ঘরের ক্ষতি হয়। এই বাড়ির মানুষগুলো না ব্যাককেলে ফাস্ট। আমি আর এই লীলা বডিং এ রান্না বান্না করে খাওয়াইতে পারবো না। শুনেন, আব্বারে বলবেন বাবুর্চি রাখতে। আমি এইভাবে আর কামলা খাটতে পারবো না। এই তুই যা, পাকঘরে কি আছে নিয়ে দে। ফুলকি শোনো, তুমি একটা কাজ করো, মেহমান হচ্ছে ঘরের অতিথি, অতিথি নারায়ণ, মেহমানকে খাওয়াইতে হয়, বুঝছো? তুমি ডিম ভেজা দাও, একটা না, তুমি 2টা ডিম ভেজা দাও, ডাবল ডিমের একদম ভাজি দিয়ে দাও, ঠিক আছে? পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি করে ছড়াই দিয়া সুন্দর করে খাইতে মজা পায়, বুঝছো? এই আপনি গোবান, বেশি কথা বলেন আপনি। যেমন বাপ তেমন ছেলে। কেন আমি ঘুমাবো কেন? ঘুমাবো কেন? আঙ্গুরের বিচার না হওয়া পর্যন্ত কোনো ঘুম নাই। আচ্ছা, এই বেরিয়ে আবার আসার কথা সে কি আসছে? জি আসছে, সেও আপনার মতো বিচারের অপেক্ষায় বসে আছে। তাহলে আমি এখন বসে আছি কেন? আমার লেডিস দেবো না? এই কথা আমার আগে বলবো না। আমার দুটো বই, বেদানা, আমার লুঙ্গি আর চাদরটা দাও তো। আপনি আমার বয়সে ছোট হবেন, আমি আপনারে তুমি করে বলি, অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই ভাইজান, আপনি তো আমার বয়সে বড়, বলেন কি বলবেন। বসো। শুনছি তুমি ছাত্র ভালো, সেই জন্য আব্বা এই বাড়িতে তোমার থাকতে দিছে। থাকো, আমারও কোনো সমস্যা নাই, মনোযোগ দিয়ে পড়ালেখাটা করবা, ঠিক আছে? একটা কথা মন দিয়ে শোনো, জীবনে যা কিছু করো না কেন কোনো সমস্যা নাই, খালি প্রেমটা করো না ভাই। যদি প্রেম করো তাহলে এই যে আমার দিকে তাকাও, আমি প্রেম করে আমার জীবনটা নষ্ট করে ফেলাইছি রে ভাই। তাই দেখো, আমার দেখলে বোঝা যায় না? হ্যাঁ, কি অবস্থা আমার, এই অবস্থা তুমি পড়ো না ভাই। হ্যাঁ ভাইজান, আপনার প্রেমিকা কি আপনার সাইডে চলে গেছে? হরে ভাই, হিট দিয়ে চলে গেছে, সেটা এক বিশাল ইতিহাস। বাদ দাও, পরে একদিন সময় নিয়ে কমুনে। কেমন ভাইয়া, আপনার সাইডে চলে গেল, বাড়িতে রাজি হয় নাই, তাতে কি হয়েছে? পালায় বিয়ে করতে পারতেন না? বাচ্চা কাচ্চা হইলে পরে ঠিকই মেনে নিত। সময় তো দিল না, কেমনি যে কি হয়ে গেল বুঝতেই পারি নাই। আসলে জানো, এই যুগের মেয়েদেরকে না আমি আর বিশ্বাস করতে পারতেছি না, এর লাগাই তো বিয়ে করার সাহস পাইতেছি না, সাহসটাও করি নাই।
কথা সত্য। ডিম ভাজি আর ডাল, এই রাতে বেলা এর থেকে বেশি কিছু ম্যানেজ করতে পারিনি। আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আপনি খেয়ে নিন। জি, আমি তাহলে আসি। ভাইজান একটু হাত মুখটা ধুয়ে আসি। তো হাত মুখ দিবে? হ্যাঁ যাও। কষ্ট রে, খুব কষ্ট, লুকাইতে পারি না কোনোভাবে। আয়া পরে আয়া পরে। তো দেখি প্রথম দিনই আমার কট খাওয়ানোর ব্যবস্থা করতেছ।